তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং কি ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম আমার ডেইলি ব্লগ চ্যানেলে। তো আপনারা আমার পাশাপাশি থাকেন, ভিডিওতে এনজয় করেন। আর আমাদের গ্রাম সাইড, আর আমি যেখানে কাজ করি, আমার যেখানে কাজ করে আমি সেই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখানোর চিন্তা ভাবনা করতেছি এবং কি সবসময় করার চেষ্টা করতেছি। হয়তো কিছুদিন করবো এমন না, সব সময় করার চেষ্টা করব। আপনারা দোয়া এবং কি একটু ভালোবাসা দিন, তাহলে আমি সবসময় ভিডিও করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো দেখা হইতেছে একটু পরে, টেক কেয়ার গাইস। তো আমরা অবশেষে এই জায়গাটায় পৌঁছালাম। হাঁটতে হাঁটতে আরও কিছুক্ষণ বাকি আছে, আরও কিছুক্ষণ হাঁটা লাগবো। তারপরে আমরা আমাদের মেস্তুর সাহেবের সাথে দেখা করতে পারবো, কন্ট্রাক্টরের সাথেও দেখা করতে পারবো। এই হচ্ছে আমাদের পরিবেশ। এই যে এটা হচ্ছে আমাদের গ্রাম সাইডের রাস্তা আর কি গাইজ, দেখছেন? মানে বলার মতো না, জাস্ট অন্যরকম। আর পিছনটা, আর এটা হচ্ছে শালদা নদী। আর কি বলবো আপনাদেরকে, আসতেছি কিছুক্ষণ পরে, আল্লাহ হাফেজ, টাটা। তো প্রতিদিনকার মতন আজকে পুল পাড়িতেছি, দেখেন এটা প্রতিদিনই পার হওয়া লাগে, বুঝছেন? আর দোকানটা যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে দোকান, গাঙ্গের পাড়ের দোকান। উনি অনেক বছর ধরে দোকানদারি করে। আপনাদেরকে পুলটা দেখাই, এটা হচ্ছে আমাদের পুল, ঠিক আছে? এটা দিয়ে আমরা প্রত্যেক দিন পার হয়ে যাওয়া লাগে আর কি। তো আপনারা আমার ভিডিওতে থাকবেন, পাশাপাশি এনজয় করেন। আর এই হচ্ছে আমাদের শালদা নদী, ঠিক আছে? আসতেছি আবার কিছুক্ষণ পরে, আল্লাহ হাফেজ। তো আমাদের পুল পার হওয়া শেষ। তো এখন আমরা চলে আসলাম নিচে, আর পিছনে হচ্ছে পুল দেখা যাইতেছে, ওইটা পাড়ি আসছি। তো আমরা এখনো দোকানের কাছে যাই নাই, দোকানের কাছে যাবো। আসতেছি কিছুক্ষণ পরে, আল্লাহ হাফেজ। আপনারা একটু অপেক্ষা করেন গাইস। গাইস আমার কাকা আছে, দোকানে আছে আমার কাকা, দোকানে তো বই রয়েছে, আর আমার বন্ধু হুন্ডাত বই রয়েছে, আর আমি গরিব এনে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে? আসতেছি কিছুক্ষণ পরে, আল্লাহ হাফেজ। আজকে স্প্রিট খেতেছি, স্প্রিট আজকে এখন স্প্রিট, আর খাইতে খাইতে কামে যেতেছি। মনে করেন ন্যাংরা ন্যাংরা যাইতেছি আর কি। আমি প্রতিদিন ফুটবল খেলছিলাম কালকা, ফুটবল খেললা আমার জীবনটার কথা ভাই। আমি ফুটবল কিন্তু খেলি না, খালি ব্যথা হওয়ানোর লেগে। যেই ডর পাইছি এইটি হয়েছে, যে ব্যথাটা পাইলাম। আর আমাদের এরিয়াটা হচ্ছে এটা, বুঝছেন? এটা হচ্ছে আমাদের মন্দবাগ যাওয়ার যে রাস্তাটা আছে না, নয়নপুর থেকে এড়েছে এটা। আর পাশে আছে গাং, খাল, আপনার যেটাই কোন। আর আমিও আসতেছি কিছুক্ষণ পরে, ঠান্ডা খাই, তারপরে কথা বলি। আসতেছি কিছুক্ষণ পরে, আবার আর একটু পরে। আপনারা তো জয়ন্তনী দেখতে পারবেন, আপনারা আর দেরি করে দেখবেন না। আসতেছি, টাটা। তো আমি আবার কিছুক্ষণ পরে চলে আসলাম। আর এদিকের ভিউটা দেখেন, আমরা ওই পাশ থেকে দেখাইছিলাম আপনাদের পিছের থেকে, এদিকেও গঙ্গার পাড়টা আছে। আর এদিকের রাস্তাটা জাস্ট এরকম, আপনারা দেখতে পারবেন। আর ওই দিক দিয়েও রাস্তা আছে, আপনারা যারা না চেনেন তারাও চিনতে পারবেন। আর আসতেছি কিছুক্ষণ পরে, আল্লাহ হাফেজ। আমাদের সামনে ওই যে কালকের ভিডিওতে আমি দেখাইছিলাম, কালকের পর্বতে যে এনে একটা মসজিদ আছে, ওইটা আমাদের দেখাইছি। এই সেটটা হয়তো দেখানো হয় নাই, তার কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনারা আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন। আর পিছনে আমার বন্ধু বান্ধব আছে, আসতেছে ওরাও। আজকে আমার কাকা হয়েছে, যার সাথে আগে কন্ট্রাক্টর ছিল, আমি অনেকদিন কাজ করছি। এখন আবার হ্যাঁ আমাদের লোকে কাজ করে। উনি মানুষটা অনেক ভালো, আপনারা চিনবেন হয়তো। আপনাদেরকে পরে আবার দেখাবো না। আল্লাহ হাফেজ, টাটা। আসতেছি কিছুক্ষণ পরে। ভাই একটা বাইক দেখলাম, হ্যাঁ আমার বন্ধু অনেক চালানোর ইচ্ছা হয়েছে। কেন আমি তো এটা খটারা বাইক চালাবো না, বুঝছেন? খটারা বাইক চালানোর ইচ্ছাও নাই। আর এই মসজিদে দেখেছিলাম কালকে, এখান থেকে আমরা কিছু কাঠ নিয়ে গেলাম সেন্টারিংয়ের জন্য। আমরা ওইখানে আরেক জায়গায় কাজ করছি। তো আজকেও আপনাদেরকে নিয়ে যাবো ওই জায়গায়। তোরা আপনারা আমার সাথেই থাকেন, পাশাপাশি এনজয় করেন গাইস। আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে দয়া করে মাফ করে দেবেন। আর এদিকের সাইডটা জাস্ট এরকম, এদিকে ফার্ম আছে একটা, গরুর ফার্ম, এটা অনেক বড়। আর এদিকে অনেকগুলো পুষ্কুনি আছে। তারপরে মনে হয় ওই যে বর্ডার ইয়াগুলো দেখা যায়, ওই যে দেখেন আপনার পাহাড়গুলা এদিকে থেকে।
এদিক থেকে বর্ডারটা অনেকটাই কাছে, যা বলার মতন। এদিক দিয়ে বেশিরভাগই ভাই বর্ডারের জিনিসপাতি আনা নেওয়া হয়, অনেকটাই রিস্ক, বুঝছেন। আমাদের এদিকে মানুষ শুধু আলো জ্বলা ব্যবসা করে, আন্তাজি মান্তাজি ব্যবসা আর কি। আর এই যে গ্যারেজটার কথা বলছি, কি বলে এটা, ফার্ম, গরুর ফার্ম আর কি, যেটা এটা লক লাগাই না, জাস্ট আমি দেখাইতে পারলাম না, আমি উপর থেকে দেখাই, আপনারা দেখেন। জানি না দেখছেন কিনা, আমি দেখানোর চেষ্টা করছি। আসতেছি কিছুক্ষণ পরে। আল্লাহ হাফেজ, আপনি আমার ভিডিওতে দেখেন গাইস। অবশেষে আমরা চলে আসলাম আমাদের কোনাহাটা ব্রিজের কাছে, যে ব্রিজটা অনেকেই চিনেন আমাদের এরিয়ার যারা আছেন। ব্রিজটা বেশি একটা পুরনো হয় নাই, ব্রিজটা নতুনই দিছে। আর সামনে হয়তো আমার চিনা পরিচিত পোলাপান আছে, তাই তার সাথে আপনাদেরকে দেখা করাবো আজকে। আমরাও যাই, হয় চিনি টানে, মানে এটা ব্যবসাটা ভালো নয়, ইন্ডিয়ান ব্যবসা তো বিজিবি ধরে মারে, তারপরে ওরা এগুলো করে তো কিছু করার নেই, ওরা যেভাবে মন চায় সেভাবে করুক। এখানে আছে আসতেছি কিছুক্ষণ পরে। আল্লাহ হাফেজ, আমরা এখন এখানে জিরামু, তো কিছুক্ষণ পরে আবার চলে আসলাম। এটা হচ্ছে আমাদের কোনাকাটা এরিয়া, ওইদিকে কবিরাজি চলে, আপনারা যাইতে পারবেন হয়তো, যারা চিনবেন। আর নাহলে এদিকে আমাদের এরকম আছে। আর পিছনটা দেখাইতে পারবো না, পিছনে মহিলা মানুষ আছে, বাট দেখাইতে পারলাম না। আসতেছি আবার কিছুক্ষণ পরে। আল্লাহ হাফেজ, আমার সাথে দেখেন, পাশাপাশি ভিডিওতে এনজয় করেন গাইজ। তো অবশেষে আমরা আমাদের কাজের সাইডে আইয়া পড়ছি, তো এখন যাই নাই, মানে একটু সামনে, তাই আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি যাইতেছি আমাদের কাজের দিকে। আজকেও আবার এদিকে কাজ করছে। যারা আমার আগের এপিসোডটা দেখছেন বা আগের পর্বটি দেখছেন তারা হয়তো চিনবেন, আর যারা না দেখছেন তারা চিনবেন না, কারণ যারা নতুন আছেন তারা ভিডিওতে দেখেন, পাশাপাশি এনজয় করেন। আর এদেও আমরা এই জায়গাটায় কাজ করবো, এখানে রড বাঁধবো, আর এই যে বাউন্ডারির ভিতরে কাজ চলে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। মনে করেন যে এটার ভিতরে কাজ চলে, এখনও লোক আছে এটার ভিতরে। আর আমরাও আসতেছি কিছুক্ষণ পরে। আল্লাহ হাফেজ, আমরা যন্ত্রপাতি বাইর করতে দেবো, তো আপনাদের সাথে আবার কিছুক্ষণ পরে কথা হবে। টাটা, আপনারা আমার সাথেই থাকেন। তো গাইস, বর্তমানে আমাদের এই জায়গার কাজ চলছে, আর এই জায়গায় এই দুটা রিঙ্গের গোড়া আমরা পুরাইছি মাটি দিয়া। এখন আমরা বাহিরে কাজ করার লেগে যাইতেছি, এতক্ষণ তো এনে কাজ করলাম, দেখাইতে পারলাম না, আমি দুঃখিত। আর এ হচ্ছে আমাদের রাস্তাঘাট, আর এ হচ্ছে কবরস্থান, একটি হাত দেওয়ানোটা নিষেধ, এদিকে হচ্ছে ওই রাস্তাটা। আর আমরা এই মসজিদের কাছে কাজ করবো। আসতেছি কিছুক্ষণ পরে। আল্লাহ হাফেজ, আমরা আমার সাথে যাই। তো ভাই, আমরা এতক্ষণ এনে কাজ করছি, যে রডটা মান দিয়েছিলাম, আর ওই ভিতরেও আছে। আর আমরা ভিতরে সকালবেলা কাজ করছি, এখন যেমন নাস্তা করতে। তো আপনারাও থাকেন, পাশাপাশি এনজয় করেন। আমরা নাস্তাটা করে, আর আমাদের কাকা ওইখানে কথা বলতেছে, মিস্তুর সব যে আছে। আমরা আসতেছি একটু পরে, আপনারা অপেক্ষা করেন। আর এমনিতে প্রতিদিনকার ব্লগ ছাড়বো, মানে যত জায়গায় যাই, বৃষ্টি যদি না থাকে তাহলে আমি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনারা আমার সাথে দেখবেন, পাশাপাশি এনজয় করেন। এখন যেমন নাস্তা করতে দোকান সহকারে দেখাবো, আপনারা আমার সাথে দেখেন। আল্লাহ হাফেজ, টাটা। তো আবারও নাস্তার শেষে আমরা আয় পড়লাম। আর দোকানের নাস্তা করে তো গ্যাস সারাদিন থাকা যায় না, সারাদিন কাজ করা লাগে। আমাদের উপর দিয়ে যে কত বাস যায়, রাজমিস্ত্রি কামলারা না জানে। আর বড় বইয়া আজেরা কথা কইলে তো আর না। আর যারা কামনা করে তারা ভাই উনাফানা করে, অনেক মানুষ আছে সাইডে, খারাপ, কিছু বলার মতো নাই। আর জাস্ট এটা হচ্ছে আমাদের এরিয়া। আর আসতেছি কিছুক্ষণ পরে। আল্লাহ হাফেজ, গাইস। আমরা তো সকালে কাজে আছি, আপনারা জানেনই। এখন বাজে 2:22, এখন আমরা খাবার খেতে যেতেছি। খাবার তো নাই, নাস্তা করবো আর কি দোকান থেকে। তো নাস্তা সহকারে কি করি আপনাদেরকে তো দেখামই। আর এখন নাস্তার টাইম, আর এখন আমরা একটু জিরামু, এই ফাঁকে জিরানিও হয়ে গেল, খাওয়া দাওয়াটা হয়ে গেল। আর আজকের রোদটা কিন্তু মারাত্মক ছিল। যাই হোক, রোদ তো দিবই আল্লাহ, রোদ দেওয়ার উচিত, কারণ রোদ আর বৃষ্টি যদি না আসে তাহলে তো আমাদের হবো না, বুঝেন না। আল্লাহর উপরে তো আল্লাহ যেটা করে আমাদের ভালোর জন্যই করে, বাট তো আমরা টেনশন করে কোনো লাভ নাই।
আমরা কাজ করতেছি, কাজ করবো, খাবার খামো কিছুক্ষণ পরে। আল্লাহ হাফেজ। একটু পরে আবার দেখতে পারবেন, একটু পরে আবার আপনাদের সামনে আসতেছি। টাটা। আর যদি দেখাই এদিক দিয়ে পরিবেশ, তাহলে দেখেন এরকম। তাহলে আসতেছি কিছুক্ষণ পরে। আল্লাহ হাফেজ। তো কালকার মতন আমার বুড়ার দোয়ানে আইলাম, তুই কি দেওয়াস না? তো আমি মনে ছিলাম তুই দেওয়াস না। এই বিকেলে নাস্তা কেটা কেটা খাইয়া বিকেলে এরকম জিনিস খেয়ে নাস্তা করেন, আমার জানেন কমেন্ট করে। কিছুক্ষণ পরে আসতেছি। আল্লাহ হাফেজ। তো বললেন না, নাস্তার পরে আবার আইলাম। নাস্তা এমনই শেষ ছিল, দোকানে মানুষ ছিল তাই দেখাইতে পারি নাই। আর এখানে একটু বমু, তারপরে আবার আমরা কাজের দিকে যাবো। ঠিক আছে গাইস, আপনারা আমার সাথে থাকেন, ভিডিওতে এনজয় করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো অবশেষে এখন আমরা কাজ করবো, বাট আসতেছি কিছুক্ষণ পরে। অনেকক্ষণ আগে দেখাইছিলাম। আল্লাহ হাফেজ, টাটা। অপেক্ষা করেন আর ভিডিওতে এনজয় করেন গাইস। তো ভাই এতক্ষণে আমাদের কাজ শেষ হলো, আর এখন আসর আজান দিতেছে। মানে বলার মতো না, সারাদিন তো কাজই করলাম। আর এখন আকাশের নমুনা দেখছেন, হয়তো যাইতে যাইতে ভিজা যাবো। ঠিক আছে, আর আকাশটা দেখেন না, জাস্ট মেঘলা আকাশ। আর আমার কথা ক্লিয়ার বোঝা যাবে না, কারণ বাতাস একটু অতিরিক্ত, তো তার কারণে আমি একটু এভাবে দেখাইতেছি। ওইদিকেও রাস্তা আছে, এই দিক দিয়ে আপনার ওইদিকে যাওয়া যায়। আর আজকের মতো ব্লগটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে কালকের ব্লগ ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ, টাটা।